বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী যে পালন করেন দলিল দেন। আমি বলছি দলিল আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠীর 1500 বছর দিয়ে আইছে, দেওয়ার পরও মতানৈক্য ছিল। এখন আমি আর দলিল দেই না, আমি বলি কি মিলাদুন্নবী, নবীর শুভ আগমন হয়েছে, নবীর শুভ আগমনে আনন্দ র্যালি করা, জুলুস করা, মিছিল করা, নাতে রাসূল পয়রা পয়রা রাস্তা দিয়ে হাইটা র্যালি কইরা পতাকা উড়াইয়া উড়াইয়া এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই, এইগুলা মহব্বতের দরকার। সংক্ষেপ উত্তর হলো জায়েজ, আর দলিল ভিত্তিক উত্তর হলো রাসূলে পাকের আগমন উপলক্ষে এই জুলুস, জশ্নে জুলুস, যেটা রাজকীয় যে এটা কি বলে রিসিপশন, এটা বাহ্যিকভাবে রাজকীয়ভাবে খুব আনন্দের সাথে জৌক এবং শৌকের সাথে আনন্দ র্যালি করা, এই বিধানটা পেয়েছি আমরা ফেরেশতাদের আমল থেকে আর মদিনার সাহাবীদের আমল থেকে। মিলাদ কি? মিলাদ হলো জন্ম, আরবিতে মিলাদ, বাংলা হলো জন্ম। আমরা মিলাদ বলতে যেটা বুঝি, আমার নবীজির মিলাদে মোবারকের আলোচনা, জন্ম বৃত্তান্ত আলোচনা করাটাকে আমরা মিলাদ বুঝি। মিলাদের দলিল কোরআনে আছে কি? দিছি। হাদিসে কি মিলাদের দলিল আছে? কোরআন শরীফে থাকলে হাদিসে লাগে না। সাহাবী কি মিলাদ করেছেন? যেহেতু কোরআন শরীফে আল্লাহর হুকুম আছে, কেউ করলো কি করলো না এটা দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম করছেন কিনা এটা দেখার গুরুত্ব আছে, কিন্তু যেখানে কোরআন শরীফে ডাইরেক্ট হুকুম পেয়ে গেছি, এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ বেদাত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারী সাহেব তিনি নবীর মিলাদ কিয়াম সম্পর্কে বলতে গিয়ে তিনি বাজে মন্তব্য করে ফেলেছেন। তিনি বলেছেন যে নবীর জন্ম উপলক্ষে যে ঈদে মিলাদুন্নবী পালন করা হয় এবং কি জুলুস করা হয় এটা বেদাত। তিনি বাজে ইঙ্গিত দিয়ে কথা বলার কারণে এবার সুন্নিরা তার কথার জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো, তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন দেখে আসি মিজানুর রহমান আজহারী সাহেব তিনি কি বলেছেন। বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই? বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না, বিশ্বনবী নিজেও পালন করতেন না। শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন, বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি, এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন, জন্মের শুকরিয়া স্বরূপ আমি রোজা রাখি। সুবহানাল্লাহ। এজন্য 12 রবিউল আউয়ালে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন, কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই? জশ্নে জুলুসে আছে না নাই? আহা, শুধু মিষ্টি আর জিলাপি, কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা। আপনি রোজা রাখেন, আপনি না খেয়ে থাকেন, তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে, ঠিক কি না? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মিজানুর রহমান আজহারীর কথা মতো যে ঈদে মিলাদুন্নবী পালন করা এটা বেদাত, এটা নাজায়েজ। কারণ আপনারা জশ্নে জুলুস করা হয় এবং কি তার সাথে মিলাদ এবং কি কিয়াম করা হয়, নবীকে সালাম দেওয়া হয়, মানুষের তবারক বিতরণ করা হয়, এগুলা ইসলামে জায়েজ না, বেদাত। এই কথা বলার কারণে সুন্নিরা খেপে গেছে এবং কি তার কথার জবাব দিয়েছে। চলুন তাদের ভিডিওগুলো দেখে আসি। সংক্ষেপ উত্তর হলো জায়েজ, আর দলিল ভিত্তিক উত্তর হলো রাসূলে পাকের আগমন উপলক্ষে এই জুলুস, জশ্নে জুলুস, যেটা রাজকীয় যে এটা কি বলে রিসিপশন, এটা বাহ্যিকভাবে রাজকীয়ভাবে খুব আনন্দের সাথে জৌক এবং শৌকের সাথে আনন্দ র্যালি করা, এই বিধানটা পেয়েছি আমরা ফেরেশতাদের আমল থেকে আর মদিনার সাহাবীদের আমল থেকে। প্রথমত মাদারুজুন নবুওয়াত সহ আরো কয়েকটা কিতাবের মধ্যে আমি পেয়েছি আল্লাহর হাবিব যেদিন পৃথিবীতে আগমন করেন সেদিন কাবাগরের ছাদে, পৃথিবীর পশ্চিম প্রান্তে, পৃথিবীর পূর্ব প্রান্তে 3 জায়গায় 3টা সবুজ পতাকা স্বয়ং আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে উড়াইছে। দ্বিতীয়ত আল্লাহর হাবিব যেদিন পৃথিবীতে আগমন করেন
সেদিন অগণিত ফেরেশতারা কাতারে 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 আমার নবীর আগমনের দিন সালাতু সালাম পাঠ করছে। স্বাগতম রেলি যেটাকে বলা হয়, আমার নবীর সালাতু সালাম ওই দিন আকাশ পাতাল মুখরিত ছিল। মানুষ আর দানব এই দুই জাতি ছাড়া সবাই এটা জানে। এরপরে আসেন, বলবেন সাহাবীরা করছেন, এই হুন, শরীয়তে একটা জিনিস জায়েজ প্রমাণ করার জন্য 4 প্রকার দলিল লাগে। কয় প্রকার? এগুলাকে বলা হয় নস। কি বলা হয়? নস। ইশারাতুন নস, ইবারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস। এই 4 প্রকার দলিল দিয়া যেটা জায়েজ ওটা সবার জন্য জায়েজ। এই 4 প্রকার দলিল দিয়া যেটা না জায়েজ ওটা সবার জন্য জায়েজ। ওরে যুক্তি চলবে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু এবং আমার দয়াল নবী যেদিন মদিনা শরীফে প্রবেশ করেন, সহিহ মুসলিমের জিলদে সানি 419 পৃষ্ঠা, বাবু ফি হাদিসিল হিজরাত, ছাপার বেশ কম হলে পৃষ্ঠা নম্বর এদিক সেদিক হবে, কিন্তু বাবু ফি হাদিসিল হিজরাত এই অনুচ্ছেদের মধ্যে উল্লেখ, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত ওয়া তাফাররাকাল গিলমান ওয়াল খুদ্দাম ফি তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। মদিনার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ, বালক বালিকা, কেউ ঘরের সাথে, কেউ রাস্তায় রেলি আকারে খেজুর গাছের ডাল ওই আগার অংশটা পতাকার মতো এইভাবে নাড়াইছে, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা এই গজল গাইছে, আর ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ এই স্লোগান দিয়ে মদিনার আকাশ বাতাস মুখরিত করেছেন নবীর আগমনে। যেদিন নবী মদিনা আগমন করে সেই আমল মদিনার সাহাবারা করেছে। এখান থেকে রিসিপশন কেমনে করা লাগে আমরা শিখছি, ইহুদি নাসারাদের কাছ থেকে শিখিনি। নবীর আগমনে জুলুস করতে হয় মদিনা সাহাবীদের আমল থেকে শিখছি। নবীর আগমনে খেজুর গাছের ডাল সবুজ পতাকা উড়াইতে হয় মদিনার সাহাবীদের কাছ থেকে শিখছি। নবীর আগমনে গজল গাইতে হয়, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহ। এই গজল মদিনার সাহাবারা গাইছে, এতে আমরা শিখছি নবীর আগমনে নবীর শানে গজল গাইতে হয়। জুলুস মন গড়া হয়নি। দাদা তুমি দলিল খুঁজতেছ, ইমাম আবু হানিফা করছেনি, ইমাম শাফিঈ করছেনি, এই কানা। যেখানে সাহাবীরা মদিনার সাহাবারা করছে, ফেরেশতারাও নবীর আগমনে আনন্দিত জুলুস করেছে, আল্লাহ নিজে পতাকা উড়াইছে ফেরেশতা দিয়া, সেখানে তুই আবু হানিফা খুঁজুস কেন? তোর তো ভিতর ভালো না রে। কথা বুঝছেন না ভাইজা? জায়েজ প্রমাণের জন্য একটা দলিলই যথেষ্ট, কিন্তু হারাম দলিলের জন্য কোন বিষয় যদি হারাম প্রমাণ করতে হয় তখন এটার হুরমত সাবিত করতে হয়, দলিল কাতঈ লাগে, অকাট্য দলিল লাগে। সলিমুদ্দিনে ভোলা কলিমুদ্দিন যুক্তি দিয়া কয় গাউসে পাক করছিনি, খাজা গরিবে নামাজ করছিনি। আরে আল্লাহর আউলিয়া যারা তারা কত কিছু করেছে, এগুলি তো আর হাদিসের মতো নোট করা হয়নি, এর লাগে এটি খুঁজে গাউসে পাক করছিনি, খাজা গরিবে নামাজ করছিনি, কে মদিনার সাহাবারা করছে, এটা মজা লাগে না? একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী যে পালন করেন দলিল দেন। আমি বলছি দলিল আমাদের বাপ দাদারা 14 গোষ্ঠীর 1500 বছর দিয়ে আইছে, দেওয়ার পরও মতানৈক্য ছিল, এখন আমি আর দলিল দেই না। আমি বলি কি মিলাদুন্নবী, নবীর শুভ আগমন হয়েছে, নবীর শুভ আগমনে আনন্দ রেলি করা, জুলুস করা, মিছিল করা, নাতে রাসূল পইরা পইরা রাস্তা দিয়ে হাইটা রেলি কইরা পতাকা উড়াইয়া উড়াইয়া এইগুলা করতে গেলে দলিলের আর প্রয়োজন নাই, এইগুলা মহব্বতের দরকার। কথা বলেন কিসের দরকার? এরপরও আমি কিছু দলিল দিয়ে যাব, নাইলে বলবেন যে তাহিরি চাপাবাজি করে গেছে। তাহিরি চাপাবাজের প্লেয়ার না, এটা ক্লিয়ার কথা। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা কোরআনের মাদ্রাসা, তো এই জন্য আমি কোরআনটা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলছেন ও বন্ধু, জাস্ট ইউ সে, আপনি বলে দেন বিফাদলিল্লাহ, আপনার উম্মত কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত পাবে, যেই ফজল পাবে, যেই দয়া পাবে, যেই অনুগ্রহ পাবে,
হ্যাঁ তারা যেন ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে। রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ওয়াজটা অনেক হার্ড ওয়াজ, ইয়াং জেনারেশনটাও এত সহজে বুঝবেন না, এরপর বাংলা সহজ ভাষায় বলতেছি। আল্লাহ বলছেন আমি আল্লাহর পক্ষ থেকে যদি আপনার উম্মতে ফজল পায়, ফজল, ফজলের বাংলা হলো দয়া, ফজলের বাংলা হলো অনুগ্রহ, আমি আল্লাহর পক্ষ থেকে যদি অনুগ্রহ পায়। এখন রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে ফজল মানে হলো দুইটা জিনিস, এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো ইসলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক নম্বরে কি কোরআন, এক নম্বরে কি, তাইলে ওয়াজ কিন্তু মাদ্রাসায় ঢুকতেছে ইনশাআল্লাহ। এখান থেকে পোলা পানের মুর্দা কলব জিন্দা বানায় গড়টারে কোরআন দিয়ে আলোকিত করে দেন, দেখবেন ঘুমানোর সময়ও জবান দিয়ে আল্লাহর জিকির জারি থাকবে। তাইলে এক নম্বর কি, আল্লাহর দয়ার মধ্যে একটা দয়া হলো কোরআন, এরপরে আরেকটা দয়া হলো ইসলাম। আরেকটা তাফসীরের মধ্যে এসেছে এখানে ফজল মানি হলো এলেম। ফজল মানি কি, এলেম। কারণ এলেমের দ্বারাই তো মানুষ হক বাতিল পার্থক্য নির্ণয় করবে। এই জন্য এখানে ফজল মানে আল্লাহর দয়ার মধ্যে আরেকটা দয়া হলো এলেম। এলেম দুই প্রকার, এলমে জাহির, এলমে বাতিন। বালাগাত মানতিকের কায়দায় এলেম দুই প্রকার, ইলমুত তাসাব্বুর, ইলমুত তাসদিক। আরেক জায়গায় আছে এলেমের আরেকটি প্রকার, ইলমুল বালাগাত, ইলমুল ফাসাহাত, ইলমুল বায়ান, এবং আরেকটা তরিকতের ভাষায় আপনারা সব জানেন এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারিফত। এই হলো নিয়ামত এলেম। এই এলেমগুলো যার সিনার মধ্যে থাকবে এই মানুষটার মুখ দিয়া জীবনে সুদের টাকা ঢোকাবে না। কথা মিলাদ কি? মিলাদ হলো জন্ম, আরবিতে মিলাদ, বাংলা হলো জন্ম। আমরা মিলাদ বলতে যেটা বুঝি আমার নবীজির মিলাদে মোবারকের আলোচনা, জন্ম বৃত্তান্ত আলোচনা করাটাকে আমরা মিলাদ বুঝি। মিলাদের দলিল কোরআনে আছে কি দিছি? হাদিসে কি মিলাদের দলিল আছে? কোরআন শরীফে থাকলে হাদিসে লাগে না। সাহাবী কি মিলাদ করেছেন? যেহেতু কোরআন শরীফে আল্লাহর হুকুম আছে, কেউ করলো কি করলো না এটা দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম করছেন কিনা এটা দেখার গুরুত্ব আছে, কিন্তু যেখানে কোরআন শরীফে ডাইরেক্ট হুকুম পেয়ে গেছি ওয়াসাল্লিমু তাসলিমা, নবীকে সালাম দাও সর্বোচ্চ সম্মানের সঙ্গে, অতএব এই বিষয়ে দলিলের প্রয়োজন, অন্য কোনো দলিলের প্রয়োজন নাই যেখানে কোরআনের দলিল পাওয়া গেছে। তবুও যদি সাহাবায়ে কেরামের দলিল খোঁজেন তাহলে নবীজির সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের লোকজনদেরকে নিয়ে নবীজির জন্ম মোবারকের আলোচনা করছেন। নবীজি তার হুজরা মোবারকের পাশে আইসা নবীজি শুনতেছেন, জাবের রাদিয়াল্লাহ নিজে নবীর মিলাদের ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে নবীজি বাইরে দাঁড়িয়ে রইলেন, শুনতেছেন। জাবের রাদিয়াল্লাহর নাকে নবীজির সুগন্ধি মোবারক যখন আসলো, জাবের রাদিয়াল্লাহ ঘরের থেকে দাঁড়াইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে বলেন, হুজুর আমার মনে হচ্ছে আপনি আশেপাশে কোথাও আছেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, জাবের ওয়া আলাইকাস সালাম, আমি তো আছি বাহিরে, হুজুর দয়া করে আমার ঘরে তাশরীফ আনেন। আমার নবীজি ঘরে প্রবেশ করলেন, কিন্তু নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলি মোবারকের উপর ভর করে করে ঘরে ঢুকলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে কি কোনো নাপাকি আছে? নবী বললেন না। হুজুর আমার ঘরে কি কোনো অসুবিধা আছে? নবীজি বললেন না। ইয়া রাসূলুল্লাহ তাহলে আপনি পুরো পা মোবারক ফেলছেন না, শুধু বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে আপনি হাঁটছেন, হুজুর আপনার কষ্ট হচ্ছে। আমার নবী বলেন, জাবের তুমি তো আমি নবীর মিলাদের ওয়াজ করতেছিলা, আল্লাহ তোমার উপর এত খুশি হইছে, এত পরিমাণ রহমতের ফেরেশতা তোমার ঘরে নাজিল হইছে, আমি নবী যে কদম রাখবো পাও রাখার জায়গাও নাই। জোরে করুন সুবহানাল্লাহ। নবীর সাহাবী নবীর মিলাদের ওয়াজ করলে, মিলাদের আলোচনা করলে, নবীজির জন্ম মোবারকের আলোচনা করলে যদি রহমতের ফেরেশতা নাজিল হয়, আমরা আলোচনা করলে রহমতের ফেরেশতা আসবে কি আসবে না? আসবে কি আসবে না? আরে রহমতের ফেরেশতা এখানে আসবে না তো যাইব কই? কোথায় যাবে? মুসলমান অনেক দলিল দেওয়া যাবে। এরপরে মিলাদের ফজিলত কি? আপনি মিলাদ শরীফ পড়বেন, আল্লাহর হুকুম আদায় হবে, আল্লাহ খুশি হইব, নবী খুশি হইব, আল্লাহ এবং রসুল যার উপর খুশি, দুনিয়া আখিরাতের তার কোনো চিন্তা, কোনো ভয় নাই। খেয়াল করেন কিয়াম কি? কিয়াম মানে দাঁড়ানো। মিলাদ শরীফে দাঁড়ানো দলিল সূরা আহজাব 56 নম্বর আয়াত। মিলাদ পড়া যাবে কিন্তু কিয়াম করা যাবে না, এই কথার ভিত্তি কি? এটা ডাহা মিথ্যা কথা, এই কথার কোনো ভিত্তি নাই। তারা মিশকাত শরীফের মেইন কিতাবের 403 পৃষ্ঠা থেকে একটা হাদিস দেয়, আমার নবীজি বলছেন তোমরা অনারবদের মতো দাঁড়াইও না। সাহাবায়ে কেরামকে বলছেন। কেন বললেন এই কথা? কারণ হলো আমার নবীজি হুজরা মোবারক থেকে আসতেছেন, সাহাবায়ে কেরাম নবীজিকে এই মাথা নুয়াইয়া রুকু দেওয়ার মতো, মাথা নুয়াইয়া রুকু দেওয়ার মতো করে সাহাবায়ে কেরাম নবীজিকে তাজিম জানালেন। আমার নবীজি বললেন তোমরা
অনারব অর্থাৎ অমুসলিম যারা, অমুসলিমরা নিজেদের রাজাদেরকে যেভাবে মাথা ঝুঁকাইয়া ইজ্জত করে, এইভাবে ইজ্জত তোমরা করিও না। বাজান মনে করেন আমার ভাইয়ের হাতে দিলাম ধরেন পানি, আমি বাইরে বললাম ভাই পানিটা গরুর মতো খাইয়েন না। অনেকে পানি খাইলে ঢকর ঢকর শব্দ হয় না, হয় কিনা? তো বাচ্চা যদি এরকম খায়, বাচ্চার মায় কি কয়, গরুর মতো পানি খাস কেন? আচ্ছা, গরুর মতো পানি খাইও না। এক্সাম্পল বুঝানোর জন্য বাইরে করেন। মনে করেন আমি বললাম ভাই আপনি গরুর মতো পানি পান করেন না, বাইরে কি পানি খাইতো না করছি? কথা কর, পানি খাইতে নিষেধ করছি? পানি তো খাইতে নিষেধ করিনি। বলছি ভাই আপনি গরুর মতো ওই অভ্যাসে পানি পান করেন না, আপনি মানুষের মতো, অর্থাৎ অভ্যাস পরিবর্তন, পানি খান, অভ্যাস পরিবর্তন করেন। নবীজি বলেন অনারবদের মতো, বেদিনদের মতো, বেদিন বাদশাদের মতো আমাকে তোমরা ইজ্জত করিও না, ওইভাবে দাঁড়াইও না। নবীজি দাঁড়াইতে নিষেধ করে নাই, বরঞ্চ এই মিশকাত শরীফের 403 পৃষ্ঠায় বাবুল কিয়াম অধ্যায়ের একেবারে নিচের দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। তিনি, আমার গাড়িতে আছে কিতাবটা মিশকাত শরীফ, আমি আজকাল লই আইছি লগে, যে কোন মামুর পুত্র যদি ভাই দইরা আচ্ছা মতন আসল আবাস দিয়ে দেব, কারণ দলিলের উপরে কোনো ওষুধ নাই। ঠিক কিনা বলে? দলিলের উপরে কোনো ওষুধ নাই। মিশকাত শরীফ 403 পৃষ্ঠা বাবুল কিয়াম শেষের দিকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে। তিনি বলেন আমরা নবীজি রাহমাতুল্লিল আলামিন আমাদের সামনে বসেছিলেন, আমরা নবীজির খেদমতে বসেছিলাম, নবীজি হাদিসে মোবারক বয়ান করছেন, আমরা হাদিসে মোবারক বয়ান শুনলাম, তারপরে নবীজি উঠে দাঁড়ালেন, আমরাও নবীজির ইজ্জতে উঠে দাঁড়ালাম। আমার নবীজি আম্মাজানদের হুজরা মোবারকের দিকে রওনা করলেন, নবীজি সামনের দিকে চলে যাচ্ছেন, আমরা সবাই দাঁড়িয়ে আছি। নবীজি আম্মাজানদের হুজরা মোবারকের ভিতরে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি প্রবেশ না করছেন ততক্ষণ পর্যন্ত আমরা সব সাহাবীরা নবীর তাজিমে দাঁড়িয়েছিলাম। মুখ দিয়ে সুবহানাল্লাহ ইয়ে না, জোরে কন্যা সুবহানাল্লাহ, নাকি বুঝেন না? এই ধরনের হাদিস মনে আমরা হুজুররা জীবন ওয়াজ করে না, খালি উল্টাটা করবে, খালি উল্টাটা গান গায়নি। তিনি তখন ওনার সন্তানদেরকে ডেকে একটা ওসিয়ত করলেন। কি ওসিয়ত? সুবহানাল্লাহ। وأوصى أن يدفن معه شيء كان عنده من شعر رسول الله صلى الله عليه وسلم وأظفاره وقال إذا مت فاجعلوه في كفني। এই পৃথিবীর প্রথম মুজাদ্দিদ ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ মৃত্যুর শয্যায় যে তার সন্তানদেরকে ডেকে বললেন, মৃত্যুর সময় আমি তোমাদেরকে একটি ওসিয়ত করে যাই। আমার কাছে আল্লাহর রাসূলের মুবারক কয়েকটি চুল আছে, কয়েকটি নখ মুবারক আছে। আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার কাফনের সঙ্গে রাসূলুল্লাহর চুল মুবারক আর নখ মুবারক দিয়ে দিও, যেন কবরে আযাব না হয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ প্রথম মুজাদ্দিদ। মুজাদ্দিদ বেদাত করে? কথা বলেন। এখন ওনার যুগে যদি আমাদের দেশের মৌলবীদের মতো থাকতো তো বলতো আপনি যে কাজ করতে যাচ্ছেন আবু বকর সিদ্দিক করছে নাকি? আপনার নানা হযরত ওমর করছে নাকি? ওসমান গনি করছে নাকি? হযরত আলী করছে নাকি? আপনি তো তাবি, কোনো সাহাবী তো করে নাই। আপনি রাসূলুল্লাহর চুল মোবারক আর নখ মোবারক কাফনে ঢুকাবেন কেন? এ তো বেদাত হবে বলছে। আরে নাদানের দল এখন বলতেছে তো আপনারা ঈদে মিলাদুন্নবী করেন, এটাকে আবু বকর সিদ্দিক করছে নাকি? ওমর করছেন, আলী করছেন, ওসমান করছেন, সাহাবীগণ করছেন। তা আমি বলি ওমর ইবনে আব্দুল আজিজ যেটা করছেন প্রথম মুজাদ্দিদ, এটাকে হযরত আবু বকর করছেন, ওমর করছেন, ওসমান করছেন, আলী করছেন, কোন সাহাবী করছেন? কেউ বেদাত বলছেন? মুজাদ্দিদকে যদি বলে বেদাত করছে তো মুজাদ্দিদ থাকে কই? মুজাদ্দিদের কাজই তো বেদাত মিটানো। কারণ ওমর ইবনে আব্দুল আজিজের এই কাজ, এটা সম্পর্ক সুন্নতের সাথে ছিল না, আজমতের সাথে ছিল। আজমতে রাসূল এক জিনিস, সুন্নতে রাসূল আরেক জিনিস। বেদাত খুঁজতে হয় সুন্নতের বিপরীতে, আজমতের ক্ষেত্রে নয়। রাসূলুল্লাহর আজমত যার অন্তরে যত বাড়বে আল্লাহর কাছে তার মর্যাদা আর তার
ভালোবাসা তত বাড়বে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম তারা কিন্তু স্পষ্টভাবে জবাব দিয়েছে যে ঈদে মিলাদুন নবী পালন করা এটা কোরআন হাদিস থেকে তারা দলিল সহ প্রমাণ সহ রেফারেন্স দিয়েছে এবং কি সাহাবীরাও ঈদে মিলাদুন নবী পালন করেছে এবং কি জুলুস সম্পর্কে তারা বিস্তারিত আলোচনা করেছেন। আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ঈদে মিলাদুন নবী পালন করা এটা জায়েজ না জায়েজ নয় এবং কি বেদাত নয়। দর্শক শ্রোতা, মিজানুর রহমান আজহারীর ভুল বক্তব্যের জবাব কিন্তু এখানেই হয়ে গেছে। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।